আসসালামু আলাইকুম। আসছে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট। ক্ষমতা বদলে ভোটের পাশাপাশি এবার ভোটারদের সামনে থাকছে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের প্রশ্ন। জুলাই জাতীয় সনদ ঘিরে সরকার সমর্থক দলগুলোর হ্যাঁ প্রচারণা, বিএনপি নিরপেক্ষ অবস্থান এবং রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে এই গণভোট কতটা ঐক্যমত্য তৈরি করবে নাকি জন্ম দেবে নতুন বিভাজন? টপ নিউজে আজকের বিষয়, এই যুগপথ নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যাচ্ছে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শাহানা জাহান। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বহুল আলোচিত সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন যুগপথ আয়োজন বিরল, কিন্তু এই যুগল সিদ্ধান্তই এখন রাজনীতিকে নিয়ে এসেছে স্পষ্ট মেরুকরণের মুখে। এই গণভোটের মূল বিষয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, প্রশাসনে দলীয়করণ কমানো এবং মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষা। ব্যালটে হ্যাঁ মানে সংস্কারের পক্ষে আর না মানে বিপক্ষে অবস্থান। সরকার ও অন্তর্বর্তী প্রশাসন শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা এটিকে ভবিষ্যৎ কর্তৃত্ববাদ ঠেকানোর ঐতিহাসিক সুযোগ হিসেবে তুলে ধরেছেন। তাদের ভাষায় এই গণভোট আগামী 50 বছরের রাষ্ট্র কাঠামোর দিক নির্দেশনা নির্ধারণ করবে। সরকারি অবস্থানের সঙ্গে একমত হয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি সহ 11টি রাজনৈতিক দল। তারা বিভাগ থেকে উপজেলা পর্যন্ত সমাবেশ, পথসভা ও গণসংযোগ চালাচ্ছে হ্যাঁ এর পক্ষে। তাদের দাবি, এই সংস্কার মানেই ফ্যাসিবাদ, দুর্নীতি ও দলীয় রাষ্ট্র ব্যবস্থাকে স্থায়ীভাবে না বলা। কিন্তু রাজনীতির বড় সমীকরণ বদলে দিয়েছে বিএনপির অবস্থান। দলটি প্রকাশ্যে হ্যাঁ কিংবা না কোনো পক্ষেই নেই। বিএনপির আপত্তি সংস্কারের ধারণার বিরুদ্ধে নয়, বরং তারা বলছে জুলাই সনদের যে সংস্করণের সব দলের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট থাকার কথা ছিল, অন্তর্বর্তী সরকার তা উপেক্ষা করেছে। ফলে গণভোটের প্রশ্ন তাদের কাছে একতরফা ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে উচ্চ কক্ষ গঠন, পিআর পদ্ধতি, সাংবিধানিক নিয়োগ কাঠামোর মতো মৌলিক বিষয়ে বিএনপির ভিন্ন মত রয়েছে। দলটির আশঙ্কা, গণভোটে বাধ্যতামূলক সম্মতি তৈরি হলে ভবিষ্যতে রাজনৈতিক ঐক্যমত্যের দরজা বন্ধ হয়ে যেতে পারে। আরেকটি বাস্তবতা হলো, নির্বাচন ও গণভোট একই দিনে হয়। গণভোটের বিষয়টি অনেকটাই নির্বাচনী উত্তেজনার আড়ালে চলে যাচ্ছে। ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল অভিযোগ করছে, সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোট নিয়ে পর্যাপ্ত জনসচেতনতা নেই। সব মিলিয়ে এই গণভোট এখন আর কেবল সংবিধান সংস্কারের প্রশ্ন নয়, এটি রূপ নিচ্ছে রাজনৈতিক শক্তি পরীক্ষা, ভবিষ্যৎ রাষ্ট্র দর্শন এবং ক্ষমতার কাঠামো নির্ধারণের এক ঐতিহাসিক রেফারেন্ডামে। 12 ফেব্রুয়ারি তাই শুধু সরকার গঠনের দিন নয়, বাংলাদেশ কোন পথে হাঁটবে তারও একটি মৌলিক সিদ্ধান্তের দিন। শাহানা জাহান, নয়াদিগন্ত।